সবুজ অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী একটি সাপ। ২৫ ফুট পর্যন্ত দৈর্ঘ্য, ৩০০ পাউন্ডেরও বেশি ওজন। এই দৈত্যাকার দেহ বহন করার জন্য এরা প্রায় সারা জীবন কাটায় জলের মধ্যে, নদী, প্লাবিত সমতল বা স্থির জলাভূমিতে। জলের ভেতর গাছপালার ছায়ায় এরা প্রায় অদৃশ্য হয়েই থাকে শিকারের অপেক্ষায়। এদের চোখ আর নাকের ছিদ্র থাকে মাথার একেবারে উপরের দিকে। শুধুমাত্র দেহ ডুবে থাকে, কিন্তু দৃষ্টি থাকে ভেসে। অপেক্ষা, নীরবতা, ধৈর্য। এই প্লাবিত সমতল ভাগ করে নেয় আরেক বাসিন্দা, ক্যাপিবারা, পৃথিবীর বৃহত্তম ইঁদুর। এদের ওজন ১০০ পাউন্ডেরও বেশি হয়। এরা সামাজিক ও তৃণভোজী। জলজ উদ্ভিদ খেতে প্রায়শই জলের কাছাকাছি এদের দেখা যায়, আর সেখানেই সবুজ অ্যানাকন্ডার শিকার ক্ষেত্র। জলের নিচে লুকিয়ে থাকা অদৃশ্য সেই দৈত্য মাঝে মাঝে সামান্য মাথা তোলে, দূরত্ব মাপে, তারপর আবারও স্থির অপেক্ষা। হঠাৎ বজ্রপাতের মতো আঘাত হানে শিকারের ওপর। ৬ সারি দাঁত দিয়ে বজ্রবেগে শিকারকে আঁকড়ে ধরে। দেহ কুণ্ডলীবদ্ধ হয় বৃহৎ ইঁদুরটির চারপাশে। নেই কোনো রেহাই। অ্যানাকন্ডা বিষ ব্যবহার করে না, কিন্তু এরা বিশাল দেহ দিয়ে শিকারকে পিছিয়ে ধরে, আর তারপর প্রয়োগ করে অতিরিক্ত চাপ, যা শিকারের শরীরকে নিমেষেই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। প্রতিটি কুণ্ডলী শক্ত হয়, শিকারের হৃদয়ের রক্তপ্রবাহ বন্ধ করে দেয়। হৃদস্পন্দন থামে, প্রাণীর নীরব সমাপ্তি। তারপর শুরু হয় আরেক অধ্যায়। শিকারটি পুরো গিলে ফেলা, পা, নখ সব কিছু সহ। মুখের প্রসারিত লিগামেন্ট আর চলনশীল জয়েন্ট তাদের অসম্ভবকে সম্ভব করে। উপরের চোয়ালের দুটি সারি, পিছনের দিকে বাঁকানো দাঁত, স্বাধীনভাবে নড়ে, শিকারকে ভেতরে টেনে আনে। কিন্তু এত বড় মুখ খুললে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। এখানেই রয়েছে বিবর্তনের চমৎকার এক সমাধান। গলার গভীর থেকে শ্বাসনালী সামনের দিকে সরে আসে, সুতরাং খাওয়ার সময়ও শ্বাস চলতে থাকে। একটি ক্যাপিবারা গিলে ফেলা হলো এদের এক বিশাল ভোজ। তারপর দীর্ঘ বিশ্রাম। কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে হজমের পদ্ধতি। এই আকারের একটি ক্যাপিবারা মাসের পর মাস তাকে তৃপ্ত রাখবে। কিন্তু প্রকৃতির নিয়ম চিরন্তন। ক্ষুধা আবারও ফিরে আসে। আবারও জলের নিচ থেকে নীরবে ভেসে ওঠে ছায়ার মতো এক দৈত্য, অপেক্ষায়।